যার সাথে তুলনা দিচ্ছেন হি ইজ অ্যান ইন্ডাস্ট্রি ইন হিমসেলফ। তুলনা আসাটাও আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। এগুলো শুধুমাত্র ভক্তদের মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট করা, আর কিচ্ছু না। লাস্ট ইয়ারে একটা বরবাদ সাকসেসফুল হয়েছে দেখে এবছর আমি রাক্ষস করতে পারছি। এগুলো না আমার উপরে আপনারা একটা বাড়তি প্রেশার অ্যাড করছেন এবং আমাকে কিছু কিছু ভক্তের রোশনালে পড়ার উপায় বের করে দিচ্ছেন। তবে আপনি যে লাইনটা বললেন যে কারা বলছেন এটা পার্টিকুলারলি, নারী দর্শকরা বলছেন। শুনুন, আমি লাইফে আমার মায়ের কথা শুনেছি, আমার বউয়ের কথা শুনেছি, আমি ঠকিনি। সো নারী দর্শক যদি কিছু বলে ওটা মেনে নেওয়া ভালো। আই এম ভেরি মাচ গ্রেটফুল। আসলে সত্যি কথা হচ্ছে কেউ কখনো পৃথিবীতে কারো জায়গা নিতে পারে না, এবং আমরা কেউ কারো জায়গা নেওয়ার জন্য তাহলে একটা জাস্ট রিপ্লেসমেন্ট ক্রিয়েট হবে। যার সাথে তুলনা দিচ্ছেন হি ইজ অ্যান ইন্ডাস্ট্রি ইন হিমসেলফ। তো উনি এত বছর কাজ করেছেন এবং এত ভালো কাজ করেছেন, আমাদেরকে প্রতি বছর এত অসাধারণ ছবি উপহার দিয়েছেন। এটা তুলনা আসাটাও আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। তবে প্লিজ এই তুলনাগুলো কেউ করবেন না। দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু ইউ। কারণ আমি পার্টিকুলারলি কাজ করে গেছি এই কারণে যেন আমি দ্য ভেরি নেক্সট সিয়াম আহমেদ হতে পারি। তো আমি সেই আইডেন্টিটির জন্যই কাজ করব এবং আপনাদেরকে ইনশাল্লাহ সিয়াম আহমেদ হিসেবে কিছু দেওয়ার ট্রাই করবো। কোনো প্রতিযোগিতা অনুভব করছি না, ট্রাস্ট মি। আপনাদের যদি মানে অনেক দর্শকের না, আসলে এটা হয় কি এক্সট্রিম ভক্তদের মাঝখানে এই জিনিসগুলো দেখা যায়। আপনারা বিশ্বাস করেন, যখন আমাদের একই সাথে আমরা জানি যে 3-4টা সিনেমা হাউসফুল চলছে, আমরা তখন আমাদের ওই সিনেমার যে কলিগ আছে, ওই সিনেমার যে ডিরেক্টর আছে, ওই সিনেমার যে প্রডিউসার আছে, আমাদের নিজেদের মাঝখানে কথা হয় এবং আমরা তাদেরকে কংগ্রেচুলেশনস বলি। আমরা বলি যে ফাটায়া দিচ্ছে, খুবই ভালো হচ্ছে, সামনে আরো ভালো যাবে। এবং এটা ভাইস ভার্সা। অন্য একজন ডিরেক্টর আর্টিস্ট যখন দেখেন আমাদের সিনেমা হাউসফুল যাচ্ছে, গতকালকে থেকে আমরা কতগুলো ফোন কল পেয়েছি, রাইট? তো এই যে যখন আমরা খেলতে যাই তখন আমরা মাঠে সবাই একসাথে খেলি, কিন্তু তখন কিন্তু কে জিতলো কে হারলো এইসব জিনিস থাকে না। তো দিস ইজ আ বিউটিফুল প্লেস। ম্যাক্সিমাম মানুষজন আমরা একসাথে কাজ করে বড় হয়েছি। সোহেল ভাই এখানে আমাদের সাথে জয়েন করেছে, সোহেল ভাইয়ের সাথে আমরা সেই নাটক থেকে কাজ করেছি, ওটিটি থেকে কাজ করেছি। এইসব না, এগুলো শুধুমাত্র ভক্তদের মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট করা, আর কিচ্ছু না। আমরা প্রত্যেকের সাকসেসে গর্ববোধ করি। কারণ খেয়াল করে দেখবেন যে লাস্ট ইয়ারে তখন একটা বরবাদ হয়েছিল, তখন আমার জঙ্গলি রিলিজ পেয়েছে। তো লাস্ট ইয়ারে একটা বরবাদ সাকসেসফুল হয়েছে দেখে এবছর আমি রাক্ষস করতে পারছি। আলহামদুলিল্লাহ এবছর রাক্ষস সাকসেসফুল হচ্ছে, ইনশাল্লাহ নেক্সট ইয়ারে অন্য কিছু হবে, আরো বড় কিছু হবে, রাইট? সো দিস ইজ আ প্লাস ফর দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড উই শুড অল সেলিব্রেট ইট টুগেদার। ইটস আ সেলিব্রেশন।